একদিন এক মুসল্লি প্রশ্নই করল, হুজুর মানে আপনি আমাদের ইমাম, কিন্তু জীবনে তো আপনাকে দেখলাম না। আমি আপনার মুক্তাদি, প্রতি জুমায় আপনার পিছনে ইক্তেদা করি, কিন্তু আমি আমার ইমামকে চিনলাম না। যদি দয়া করে একটু আপনি চেহারাটা দেখাতেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামনের জুমাতে তুমি আসবে। এ বেটা বাড়ি গেলে ঠিক শুক্রবার যখন এসেছে, আগে ভাগে গোসল করি, জামা কাপড় পরিধান করি, প্রথম কাতারে বসার জন্য মসজিদ দিল্লিতে উপস্থিত হয়েছে। আব্বাজি আমার, যখন উনি আপনার কিনা কাতারে বসে আছেন, দিল্লি জামা মসজিদের ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমার যেমন নিয়ম, উনি মুখমণ্ডল আপনার ঢেকে প্রহরী হাত ধরে ওনাকে মুসাল্লার কাছে নিয়ে আসতেছেন। কিন্তু ওই বিগত জুমায় প্রশ্নকারী আজ প্রশ্ন করছেন, হুজুর मैं आ गया हूं, হুজুর আমি এসে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে জায়নামাজে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর উনি জিজ্ঞাসা করছেন, প্রশ্নকারী কই? উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর লাব্বাইক, আমি উপস্থিত, আমি হাজির, আমি এখানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মিম্বারে রাসূলের উপরে বসো। সঙ্গে সঙ্গে আপনার হাত জড়ো করে দিয়েছি। ইমাম সাহেব, আমাকে অপমানিত করবেন না, আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে আপনি মানুষের কাছে ছোট করবেন না। আমার এতটা জ্ঞান নাই, আমার এতটা ইলমে নাই যে আমি মিম্বারে রাসূলে বসতে পারি। হুজুর আমার এতটা জ্ঞান নাই, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আমি শুধু আপনার কদমে আরজি জানিয়েছি। দীর্ঘদিন আপনার মামি জুমা মসজিদের মুসল্লি, কিন্তু জীবনে আপনাকে দেখলাম না। যার পিছনে ইক্তেদা করি, যার পিছনে নামাজ সমর্পণ করি, যার রুকু করাতে আমার রুকু হয়, যার সিজদা করাতে আমার সিজদা হয়, যার নামাজ হওয়াতে আমার নামাজ হয়, এই নামাজটা রব্বে কারীমের দরবারে আমি জবাবদিহি যখন করতে হবে, কিন্তু ইমাম চিনলাম না। হুজুর দয়া করে যদি চেহারা দেখাতেন, তাহলে ওই লক্ষ লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে আমি আপনাকে ইমাম রূপে চিনে নিতাম। এজন্য জানতার পিছনে ইক্তেদা করো না। এক ওয়াক্ত নামাজ না পড়লে তো ৮০ হব্বা দোজখের কথা খুব হুজুরেরা বলে, কিন্তু নামাজ পড়ে যদি না হয় তাহলে কি হবে, এ কথা আর কেউ বলে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমাকে বলেছি মেম্বারে বসতে, খুতবা তোমাকে দিতে হবে না। বাবা আমি জানি তোমার ইলম নাই, তুমি শুধু হুকুম পালন করো। যেই না ওই ব্যক্তি প্রশ্নকারী মেম্বারে রাসূলে গিয়ে আপনার বসেছেন, হুজুর কিবলা নিজের মাথা রুমালখানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে। সমস্ত মুসল্লি হুজুরের চেহারা দেখছেন। আয় হায়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর নুরানি চেহারা, দাড়ি বড় ঘন, আব্বার গৃহবর্ণ দেখতে অতি সুন্দর। যিনি আল্লাহর আশিক রাসূল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। এ বাবাজিরা আমার, এখন রুমাল চাপানোর সাথে সাথে ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গিয়েছে। এ বাবাজিরা আমার, রুমাল চাপানো সারা আর আপনার কিনা কয়েক সেকেন্ডের ভিতরে বেহুশ হয়ে যাওয়া সারা। মসজিদে হুলস্থুল মেচে গেছে, হুলস্থুল মেচে গেছে। আরে কেমন ইমাম, জিন্দা মানুষ মেরে দিল, জিন্দা মানুষ মেরে দিল, কি জাদু করেছে তার ঠিক নেই। ৫ রকম মানুষ ৫ কথা বলবে।
যখন হুলস্থুল মেচে গেছে, শোর হতে লেগেছে, আওয়াজ হতে লেগেছে, ইমাম সাহেব বলছেন বাবা শান্ত হও। শান্ত হয়েছে। আল্লাহর খেলা, ওই প্রশ্নকারী বেহুশ হনেওয়ালা হুশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুশ যখন ফিরল, এখন লোকের মনে কৌতূহল জারি হলো, ये বেহুশ হলো কেন? জাগবে কি জাগবে? হঠাৎ যদি এই বেটার কেউ বসে থাকতে থাকতে বেহুশ হয়ে যায়, কিছু একটা ধরেন আমি ছেলেটার মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে যদি বেহুশ হয়ে যায়, তাহলে আপনাদের সকলে তো দেখে কি করেছে, আমি নদীন তার ঠিক নেই, জাদু করে দিতে মনে হয় নাকি? হতেই পারে। এখন যেই হুশ ফিরেছে, সকলের মনে কৌতূহল যে কি হয়েছে, কেন বেহুশ হলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রুমাল চাপানোর পরে, ও বাবা তুমি কেন বেহুশ হয়ে গেলে, দয়া করে তুমি আমাদেরকে বলো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার চোখের পানি ঝরেছে আর হুজুরের কদম খানা ধরেছে, ইমাম সাহেব আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি জীবনে কোনোদিন আপনাকে বলবো না, আপনি আমাকে চেহারা মোবারকা দেখিয়ে দিন, আর কোনোদিন বলবো না, হুজুর আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন বাবা তুমি কান্না করলে হবে না, এতগুলো মানুষের মনে প্রশ্ন হলো কেন তুমি বেহুশ হয়েছো বলো নাকি? কেন বেহুশ? হুজুর আপনি আমাকে মেম্বারে বসতে বলেছেন, আমার মতো পাপী আপনার হুকুম পালন করি, যেই কিনা মেম্বারে বসেছি হুজুর, মেম্বারে বসার পরে আপনি মসজিদের দিকে তাকিয়ে দেখি শত শত মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে বসে আছে, শত শত মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছে, কেউ বা নামাজ পড়তেছে, কেউ বা আপনার বসে রয়েছে। হুজুর শত শত মানুষ দেখেছি, মনটি আমার বড় খুশিতে আনন্দিতে ভরে গেছে, কিন্তু আপনি যখন আপনার চেহারা মোবারকার, আপনার মাথা মোবারকার রুমাল খানাকে আমার মাথাতে চাপিয়ে দিয়েছেন হুজুর, আমি মসজিদের দিকে তাকাইয়া দেখি শত শত কুত্তা, শিয়াল, বিড়াল মসজিদ ভর্তি হয়ে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ গো, এই মেম্বারে বসলাম, আমি দেখি শত শত মানুষ রুমালটা চাপানোর পরে শিয়াল, কুত্তাতে, বিড়ালে মসজিদ ভরে গেল কেন? আমি এইটুকু দেখে বেহুশ হয়ে গেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। হায় হায়, আমার আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়ামাইয়ুদলিল আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতির জন্য আর মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আমার রব, আপনি এত শখ করে বান্দা বান্দি সৃষ্টি
সৃষ্টি করেছেন, কেন আপনি জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দান করেছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, তারা শোনে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, তারা দেখেও দেখে না। জেনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল এই মানুষ শুধু হলে হবে না, এই মানুষকে আল্লাহ পশু বলেছেন। কোন সূরায়? 7 নম্বর সূরায় 178 নম্বর ও 79 নম্বর আয়াতে। ও যুবক সোনামানিকেরা, বোঝা গেল মানুষ পণ্ডিত দর্শন স্পর্শন আকর্ষণ এক জিনিস নয়। রাস্তার পাথর আর বালুতে টুকে ফেলার পরে পাথর আর পরশ পাথর কখনো এক নয়। হবে আপনার পায়ের জুতো, একজন হে বাবা আপনার মায়ের পায়ের জুতো সন্তানের জন্য দামি, এক ছাত্রের জন্য ওস্তাদের পায়ের জুতো দামি, ঠিক কিনা বলেন? ছাত্র যদি ছাত্রের মতো হয়, ওস্তাদের জুতাকে পর্যন্ত সম্মান দেয়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। আব্বাজি আমার সোনামানিকেরা, ছাত্র যদি ছাত্রের মতো হয়, শিক্ষকদের সম্মান দেয়। হে বাবাজিরা আমার, আর ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও ধরে মার চালায়। ঠিক ঠিক। ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও পড়ে তো মোটে না। যদি দেখো আমার নাম্বারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে রাস্তায় গেলি ফুটুস। শিক্ষক দেখতেছি আমার আর কি, খোঁচা মারলি যখন হবে জীবনটা তো বাঁচবে। এখন হলো খোঁচা মারা পাস, হয় কল্লা হয় কারল পাস। ও আমার জওয়ান যুবক, বোঝা গেল ভালো ছাত্র যে হয় সে শিক্ষকের দোয়া পায়, আর খারাপ ছাত্র যে হয় ওস্তাদের বদদোয়া পায়, খোঁচায় পাস। বুঝতেছেন না? ও জওয়ান যুবকেরা আমার, এখন ভালো সন্তান যদি হয়, পিতা মাতার সম্মান জানায়, আব্বা মায়ের দিকে মায়ার নজরে তাকায়। সন্তান যদি খারাপ হয়, মায়ের দিকে গরম নজরে তাকায়, ধরে ধরে মারে, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, উম্মাতানেরা জেনে রাখো, জেনে রাখো, প্রতিদিন সকাল বেলা সারা দিনের মধ্যে যদি কোন সন্তান দয়ার নজরে মায়ার নজরে নিজের মায়ের দিকে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে মাবরুর হজের সওয়াব দিয়ে দেয়। জওয়ান যুবকেরা, আব্বা জানের দিকে তাকালে হজের নেকি পাওয়া যায়, মায়ের কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমি আমিনুদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় হজ করতে চলে গেলাম। হজ কবুল হতো পারে নাও পারে। নবী আমার মিশকাত শরীফের ভিতরে গ্যারান্টি দিয়েছেন, তুমি যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাও, আমি নবী গ্যারান্টি দিলাম কবুল হজের সন্তান ভালো হলে তো মায়ের দিকে তাকাবে মায়ার নজরে, আর সন্তান যদি খারাপ হয় বউকে নিয়ে পালাবে, খেতে দিবে না। দেবে কথা বলেন না কেন? বলেন না কেন? খেতে দেবে। ওরে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে
বাবা অতি আপন দিন থাকিতে করো যত তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না মা আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। এখন বউ পেয়ে মা বাবা ভুলে গেছে, কিন্তু ভালো সন্তান মায়ের পায়ে দেওয়া জুতাকেও পর্যন্ত পা ঠেকায় না, কারণ আরে মায়ের কদমে কদম বুসি করলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। আরে বাপকে যদি কষ্ট দেই জান্নাতে ঢুকতে পারবো না, আর মাকে যদি কষ্ট দেই জান্নাত পাবো না। মায়ের কদম নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। হলো ভালো সন্তানের উপদেশ, ভালো সন্তানের। আর খারাপ ক্যারি করে আব্বাজি আমার সোনা মানিকের, ঠিক তদরূপ ভাবে আপনাকে আমাকে বুঝে নিতে হবে। ভালো যে আল্লাহওয়ালা হয় তার কাজ হলো আল্লাহওয়ালাদের সম্মান করা, ঠিক নেই? ও যুবকেরা আমার, এক ইট আপনি ভাটা থেকে কিনে এনেছেন, কিছু ইট দিয়ে ঘর তৈরি করেছেন, আবার কিছু ইট আপনি পায়খানা ঘরে টয়লেটে ব্যবহার করেছেন। একই ভাটাতে তৈরি ইট আবার কিছু এনে মসজিদ তৈরি করেছে। আপনারাই বলুন ওই ইটগুলো একই সাথে একই ভাটাতে এক ভাবি তারা গরম হয়েছে, একভাবে তারা পড়েছে। এ বাবাজি আমার, ওই ইট এসে মসজিদে তার উপরে মানুষ সেজদা দেয়, এই ঘরে এসে মানুষ আপনার কিনা টয়লেট করে। বোঝা গেল জায়গা যেমন সম্মান তেমন, ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিকের, এমনিতে কোনো সম্মান ছিল না বাবা, কিন্তু চামড়া যখন কোরআন মাজিদের সঙ্গে লেগে গেছে, মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করে, চুমা খায়, সিনাতে লাগায়। ওরে চামড়া, তুই যখন ছিলি চামড়ার ফ্যাক্টরিতে তখন তোকে কেউ এমন ভাবে চুমতো না, কিন্তু আল্লাহর পবিত্র কালামের সঙ্গে সেরে যাওয়ার, লেগে যাওয়ার জন্য, স্পর্শ করার জন্য তো সম্মান হয়েছে, মানুষ তোকে চুমা দেয়, ঠিক নেই? কোথায় মা বাপের চপ্পল আর কোথায় আল্লাহ ওলিদের চপ্পল, জুতা এক। ঠিক তদরূপ বাবা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যবহার করা জুতা মোবারক। এ বাবাজি আমার, যোগী জয়পাল একের পর এক জাদু দেয়, জাদু দিয়ে দিয়ে আপনার মুসলিমদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা, পৃথিবীরাজের কথা ধ্বংস করো ধ্বংস করো, কোনো মতে কাজ করতে পারে না বাবা। হঠাৎ যখন আপনার যোগী জয়পাল হাওয়াতে উঠতে লেগেছে জাদুর বলে, গরিব নওয়াজ আওয়াজ দিলেন, বাবা আয় আমার জুতো, যা যোগী জয়পালকে নামিয়ে নিয়ে আয়। জুতা হাওয়াতে উঠতেছে, যোগী জয়পালের মাথায় পড়তেছে, নাম নাম নাম, আর নামিয়ে তাকে গন্ডির ভিতরে রেখেছে। যোগী জয়পাল কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি যাহা করেছি সব ছিল জাদু, আর আপনি যাহা করেছেন এগুলো আল্লাহর কুদরতি শক্তি, আমাকে বেঈমান রাখবেন না, কালেমা পড়াইয়া নবীর গোলাম বানাইয়া দেয়। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, मसला के आला हजरत हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब, नारे तकबीर। ওগো আল্লাহর ওলি মরে না রে, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছোঁয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে,
মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান। কুদরতের ওই টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। কোথায় আসো হুজুর ওয়াহারি, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর বলি নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে। আল্লাহর ভয়ে হয় জারি তাদের পায়ে হাতে। ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। জোরে বলুন। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দাও। একজন দিল জিন্দা, রূহ জিন্দা, খফি জিন্দা, সির জিন্দা, আখফা জিন্দাওয়ালা, পাঁচ লতিফা জিন্দাওয়ালা, মুর্শিদওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা দামান ধরে নাও। ওই ব্যক্তি হলো তোমার পথ প্রদর্শক। সেই ব্যক্তির কথা শুনে যদি জীবন পরিচালনা করো, ওই ব্যক্তি তোমাকে জান্নাতে নেবে। যার কলব জিন্দা নাই, যার রূহ জিন্দা নাই, যার সির জিন্দা নাই, যার আত্মা জিন্দা নাই, যার খফি জিন্দা নাই, ওই ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক করা হয়, দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ হবে। আমার আল্লাহ পাক বলেন, আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি যে আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর ঘোষণা। তাহলে দুনিয়ায় যারা কামেল মুর্শিদ পেয়েছে, আল্লাহ তাদের হেদায়েত কবুল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মুর্শিদ পাচ্ছ না, তার মানে আল্লাহ আপনার হেদায়েত চান না। অনেকে বলে মুর্শিদ মানবো কেন, ওলি আল্লাহ মানবো কেন? আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করেছে। না বাবা না, আপনি যে আয়াত পাঠ করতেছেন সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে, যেটা আপনি ওলির কথা বলছেন, আল্লাহ যেতে নিষেধ করেছেন। কি বলেছেন? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এই যে আউলিয়া 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এই আউলিয়া তাবেদারি, এটা হলো শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক? রাস্তার পাথর আর পরশ পাথর কি এক? কোথায় হাজারে আসওয়াদ পাথর আর কোথায় পরশ পাথর এক?
তাই কোথায় হাজরে আসওয়াদ আর কোথায় রাস্তার পাথর? তো যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না। আর সেই আয়াতটাকে আল্লাহর ওলির সঙ্গে মিলিয়ে এই জগতের কিছু ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্রেনে বিচন ঢুকিয়ে বলছে, ও দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি আলাদা, শয়তানের ওলি এসব চোরের দল। আপনাকে আমাকে ছদ্মবেশী মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো পোশাক হলো এই দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা গায়ে দেওয়া, বাস। এ পোশাক শুধু ইমানদারেরা ব্যবহার করেন না, এ পোশাক ইমান হারারাও পরে। কাফের, ইবলিস সেও ব্যবহার করে না, করে না? আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন তাদের ইবাদত বندگی কোনো তুলনা ছিল না বাবা। আপনাকে আমাকে ইবাদত থেকে আপনার কিনা দূরে সরিয়ে রাখে মানুষ। জুমার নামাজ আদায় করেছে, ফরজ সালাম ফিরি, মসজিদ ফাঁকা হয়ে গেল, নবীর দিওয়ানা মসজিদে থাকে না। যুবকরা এই পৃথিবীর সরজমিনে খেয়াল করুন না কেন, আপনি একটু ভাবেন বাবা। আল্লাহ ওয়ালা যারা, হযরতে মালিক বিন দিনার তিনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। এই মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ওলি, তিনি একজন নৌকা পার হবেন। এমন সময়তে মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আপনার নৌকাওয়ালা পার করবেন। এমন সময় মাঝি ভাই বলছেন আমার টাকা দাও। মালিক বিন দিনার বলছে আমার টাকা নেই। তখন বলছে টাকা নেই তো তুই উঠেছিস কে, ফি দিতে পারবি? সে তো নামে না। মালিক বিন দিনার বলছেন টাকা নাই। মাঝি তার মার আরম্ভ করেছে। মার যখন বেশি হয়েছে উনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরেছে এমন সময়তে আবার বলছে টাকা দাও। মালিক বিন দিনার বলছে আমার কাছে টাকা নাই। মার আরম্ভ করেছে বাবা, যারা নৌকার উপরে চেপে আছে সবাই বলতেছে এক কাজ করো, এই মালিক বিন দিনারের হাত আর পা ফেলো, বেঁধে নাও, বেঁধে সমুদ্রে ফেলে দাও। মালিক বিন দিনারের হাত পায়ে বেড়ি দিয়ে দাও, বাঁধা অবস্থাতে সমুদ্রে ফেলে দাও। সমুদ্রের হাঙর কুমিরে রাখাবে, মালিক বিন দিনার তোমাকে বিরক্ত করবে না। বাবাজি আমার তাই করা হলো। মালিক বিন দিনারের হাতে আর পায়ে আপনাকে বেড়ি দিয়েছে, বেড়ি দেওয়ার পরে তাকে আপনার সমুদ্রেতে ফেলে দিয়েছে। মালিক বিন দিনার ডুবে না, ডুবে না, ভাসতেছে। আর আপনার ওই সমুদ্রের মাছগুলো এক একটা করে দিনার গালে করে নিয়ে মালিক বিন দিনারকে ঘিরে নিয়েছে, এমনকি নৌকাকে ঘিরে নিয়েছে। যত লোক নৌকার উপরে বসেছিল তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, ফেললাম তাকে নদীতে কিন্তু পয়সা নাই, পয়সা নাই। ওই ব্যক্তি বলে কিন্তু পানির মাছেরা তো পয়সা গালে করে নিয়ে বেরিয়েছে। সবাই আশ্চর্য, ব্যাপার পয়সা নাই নদীতে ফেললাম, কিন্তু এর জন্য সাহায্য করছে তো দেখি এই সমুদ্রের মাছ। হায় হায়, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর সৃষ্টিকুল তোমার গোলাম হয়ে যাবে। তুমি আগে তোমার কলবে আল্লাহর স্থান দাও, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। হে যুবকেরা আমার, তোমার তো কলব মরা, তোমার তো দিল মরা, তুমি তো কিছু চিনলে না বাবা। মুখে তুমি ক্রিম ব্যবহার করো, মুখে তুমি ফেস ওয়াশ ব্যবহার করো, সাবান শ্যাম্পু দেহতে ব্যবহার করো। হে যুবক, ওপরটা যদি এত চকচকে হয়, ভিতরটা কত চকচকে করতে হবে। একবার কি আপনি খেয়াল করে দেখেছেন পৃথিবীর সাথে জমিনে উযু মানে পবিত্র হওয়া, উযু মানে পবিত্র হওয়া। এই পবিত্র হওয়া মানে শুধু জাহিরি পবিত্র নয়, জাহিরির সঙ্গে বাতিনি যারা পবিত্র হয়েছে তাদের ইবাদত আল্লাহর দ্বারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ।
আর যারা ওপরটাই শুধু পরিষ্কার করলো, ভিতরটা ময়লা রাখলো, আমি আপনাদের অনুরোধ করব বাবা, এই চেহারাটা যদি এত সুন্দর ক্রিম ব্যবহার করতে হয়, ফেস ওয়াশ ব্যবহার করতে হয়, বাবা শীতের সময় গোসল করলে মুখটা একটু খসখসে লাগে, তার কারণে বিভিন্ন রকমের আইটেম ব্যবহার করতে হয়। আমার আল্লাহ কিন্তু চেহারা দেখেন না, আমার আল্লাহ কলব দেখেন, দিল দেখেন। এই দিলটাকে আমাদের কত পরিষ্কার করতে হবে যুবকরি, ওপরের সঙ্গে সঙ্গে যদি আমরা এইটাকে পরিষ্কার করতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে তোর মরতে দেরি হবে, তোর কবরে আসতে দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। যুবকরে একবার নবীর গোলাম হইয়া দেখো, একবার রাসূলের আশিক হইয়া দেখো, একবার আল্লাহ ওয়ালা হইয়া দেখো, আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইবাদত বندگی করে দেখো, ওই ইবাদতে যা মজা আছে, পৃথিবী তোমার ভালো লাগবে না, দুনিয়া তোমার ভালো লাগবে না, বিবি তোমাকে পাগল বানাতে পারবে না, সন্তান তোমাকে পাগল বানাতে পারবে না, দুনিয়া তোমাকে গ্রাস করতে পারবে না। আজ আমাদেরকে দুনিয়া গ্রাস করেছে কেন? আমাদের অন্তর ময়লা হয়ে গেছে। এ যুবকেরা আমার, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে, ঠিক মানব দেশের একটা রাজধানী আছে। বাবা ভারতের রাজধানী হলো দিল্লি, আর পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, পুরা পশ্চিম বাংলায় অসুবিধা হবে। ভুল বলছি না? রাজধানীতে যদি কোনো কিছু অসুবিধা হয়, তাহলে পুরো পশ্চিম বাংলাতে তার আসর পড়বে। সামান্য বেলডাঙ্গায় অসুবিধা হয়েছে, তাই পুরো মুর্শিদাবাদে আসর। জি জি। সামান্য বেলডাঙ্গাতে এক ঘটনা ঘটেছে, তাই মুর্শিদাবাদ পুরো নেট বন্ধ, সব আসর। এখন ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে গেছে। রাত জেগে নেট ঘুমায় না মোটে ছেলেরা, অন্তত আমি দেখতেছি এই কদিন অন্তত ঘুমিয়ে বাঁচবে। কি বলে? এমনকি টিপতেছে 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 টিপতে টিপতে ঘুম এসে গেছে, মোবাইল হাতেতে পড়ে গেছে, আবার তুলে আবার সেটা এখন বন্ধ, এখন শুধু কথা হয়। কিন্তু আচ্ছা বলুন, বেলডাঙ্গার আসর পুরো মুর্শিদাবাদে হয়েছে না? আমি নদিয়া পার করে যেই মুর্শিদাবাদের এরিয়া ঢুকেছি, আমার নেট আউট ব্যাপার কি কাছাই না। তাদের মৌলভী সাহেব বুঝতে পারেনি আসর হয়েছে। কিসের আসর? ওই যে বেলডাঙ্গায় গালি দিয়েছে আল্লাহর নামে, আল্লাহর মায়ের নিয়ে যে একটা নোংরা কথা বলেছে। আরে আল্লাহ তো মাই না, তো তো এমনি মিথ্যাবাদী। কি বল, আল্লাহর কি মা আছে, বাপ আছে? না। তারা আল্লাহর রাসূল আমাদের স্পষ্ট জানিয়েছেন যেটা আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাকি ওরা এই কথা বলেছে, লিখেছে। আর এগুলো খুব রাজনীতিবিদের কাজ। আপনি মনে করবেন না যারা কাজ করেছে ওরা, পিছনে আলাদা শক্তি মাদার দিয়েছে। আমি রাজনীতি বক্তব্য দেই না, আমি খালি ব্রেনে ঢুকাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আমি রাজনীতি বক্তব্য দেই না, তো এর পিছনে ইন্ধন আছে। কারণ আমিনুদ্দিন যদি কিছু করে, তাহলে মৌলবী শত্রু, মৌলবী আর এক মৌলবী খারাপ লাগলো, মিস্ত্রি শত্রু মিস্ত্রি, দোকানদারের শত্রু দোকানদার, চাওয়ালা শত্রু চাও, মাইকওয়ালা শত্রু মাইকওয়ালা। এই মাইকওয়ালার মাইক দিয়েছি ভাড়া করে, ও খুব পারে, তুই ওই মাইক দিয়েছিস কেন? আমি আরো 500 টাকা কম লিতুম। ঠিক না? রাগ করেন নাকি বাবা? বলবো আমি। তাহলে আমরা একদম স্পষ্ট বুঝতে পারলাম, রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, তার আসর পুরো পশ্চিম বাংলায় পড়বে না? পড়বে না? পড়বে কি? তো আমাদের মানব দেহের রাজধানী আছে,
এই মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। কি কি? কলব। মানুষ যখন একটি গুনাহ করে তখন তার কলবে একটা শস্য দানা মতো, সরিষা মতো ছোট ছোট একটি দানা রোপণ হয়। মনে করুন আমি সকালবেলা উঠে একটি গুনাহ করেছি, এমন সময় ফেরেশতারা লিখতে চায়, এই ভাই থাম, যদি জোহরে নামাজ পড়তে গিয়ে তওবা করিলে তাহলে তা তো লিখতে হবে না, ফালতু আবার জোহর হয়ে গেল, আল্লাহর বান্দা বান্দি নামাজেও গেল না গো, লিখি। ভাই একটুখানি দাঁড়া ভাই, আসরও তো পড়তে পারে, আসরও তো তওবা করতে পারে। আসর গেল, সেও হলো না, আর একটু অপেক্ষা কর বাবা, মাগরিব পর্যন্ত দেখ ভাই, মাগরিব হলো তাও তওবা করলো না, এশা পর্যন্ত দেখ না ভাই, একটু অপেক্ষা করলে আবার লিখতে হবে তোর। এসা অবধি দেখেছে। কে বলছে? যে ভালো লেখে সে বলছে ভাই একটু দাঁড়াতে, খারাপটা লিখতে হবে না। এশা গেল, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এশার নামাজ নাই, তওবা নাই, রাস্তাঘাটে ঘুরি ফিরি, ক্যারাম বোর্ড খেলি, মদের দোকান, চায়ের দোকান, আড্ডা মাড্ডা মেরি বাড়ি এসে তাতে হারে এশার নামাজ পড়িনি, এত রাত হয়ে গেল, এখনো তো টাইম যায়নি, এশার ওয়াক্ত আছে, দাঁড়া। বাড়ি এসেছে আল্লাহর বান্দা বান্দি, বাড়ি এসে হাত মুখ ধুয়েছে, বিবিকে দে খেতে দে, তাহলে খাচ্ছে, লিখি। ও তো পড়বে না, হাত মুখ ধুয়েছে তা উযু করিনি, হাত মুখ ধুয়েছে মানে নামাজ পড়বে না, লিখি না, দাঁড়া। খাওয়া দাওয়া হইলো, বলে জায়গা কই, জায়গা নিয়েছে, দিয়ে মোবাইল টিপতেছে, লিখি। ভাই দাঁড়া না ভাই, হতেও তো পারে মোবাইলটা রেখে ঘুমানোর আগে নামাজ পড়ি তাই ঘুমাবে, তওবা করে ঘুমাবে। এখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন আফসোস করে বলে, হায় হায় ভাই, আমার আর কিছু বলার নাই, এবার তুমি লেখো। সকালবেলা পাপ করলে তোমার বিছানায় ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হয়, আর সকালবেলা যদি তুমি নিয়ত করেছো, মনে করুন আজকে জালসায় আসবেন হযরত সৈয়দ শাহ জাফর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকায় যাব, নিয়ত করেছেন, ফেরেশতা তখন থেকে নেকি লিখতেছেন, তখন থেকে লিখতেছেন। বলছি আরে ও নিয়ত ভালো করেছে, আর চিন্তা নাই, লিখ, নিয়ত করলেই নাকি, এখনো চলিনি, বাড়ি থেকে পা বার করিনি, বার করলে আলাদা নেকি, আসলে আলাদা নেকি, আসার পরে দুটি কথা ইসলামের জন্য নিলে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য নিলে আলাদা নেকি, কিন্তু নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাথে এটা চাচ্ছি যে গুনাহ করলে অপেক্ষা করা হয়, আর নেকি নিয়ত করলেই লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও আমরা হতভাগা, আমরা একবারও নেকির পথে নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আপনি এখন তওবা করলেন, ওই সরিষা দানা পাপ আপনার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল, আপনার কলবটাতে মরিচা ধরে গেছে। বাবা, আমার নবী ওযু করার কথা বলেছেন, আল্লাহ পাক তাহারাতের কথা বলেছেন। তাহারাত মানে শুধু উপর ধোয়া ধবির কাজ নয়, উপরও তুমি ধোবে, ভিতরও তুমি ধোবে। এখন কিভাবে ধোবো? আব্বা আমার মানে পিড়ি তো ধরা যাবে না, তাহলে ধোবো কেমনে? ও আমার যুবক, খেয়াল করেন, দেখেন, এর জন্য আমি গজলে বলি, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, বায়াত হইলে পীরের
সুবহানাল্লাহ। বায়াত হইলে পীরের হাতে, দেখা হয় রাসূলের সাথে, যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। খেয়াল করেন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে রাখিয়া দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছু তোমার যদি সে আসল পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে দুনিয়ায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। কথা বুঝতে? তাহলে যারা এই পৃথিবীর জমিনে পীর ধরেছেন আসলে তারা খাঁটি। মালিক বিন দিনার, ওই যে দিনার সব মাছের আলী বলবো না, ছেড়ে দেবে। আব্বা আমার, আমি চাই আপনারাও আল্লাহ, আপনারাও নবী ওয়ালা। জানি না কার জীবনের শেষ জলসা আব্বা। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মালিক বিন দিনার এমন আল্লাহওয়ালা ছিলেন, সেই থেকে ওনার নাম মালিক বিন দিনার হয়ে গেল। এখন নৌকার সমস্ত মানুষেরা পেরেশান হয়েছে, ওনাকে উপরে তুলে নিয়েছে। মাঝি ভাই যাইয়া বলে, আয় মালিক বিন দিনার, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, তুমি যে আল্লাহওয়ালা। আমি তোমাকে নদীতে ফেললাম, আর পানির মাছেরা একটা করে দিনার নিয়ে এসেছে। এই যুবকেরা আমার ওই মাছের কাছ থেকে একটা দিনার নিয়ে মাঝি ভাইকে দিয়ে দিয়েছে। মাঝি বলে, টাকা দরকার নাই, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার বান্দিরে, তুই যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর হইয়া যাব। আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکلو پاک نبی محمد ہر دم زبان سے نکلو شفیعنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, দরুদের কি মজা, দরুদের কি শান। যে বেশি দরুদ পড়ে ওই ব্যক্তি আমার নবীর নিকটে থাকে। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি পড়ি আমাদের লাভ, আমরা যদি নাও পড়ি তাতে আমার নবীর কিছু কম বেশি হবে না। মহান আল্লাহ পাক বলেন, আমি নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতাদের দ্বারাতে দরুদ পড়াই, তোমরাও দরুদ পড়ো। দুটি কাজ যদি মানুষ করে আল্লাহর সঙ্গে সামঞ্জস্য হবে। একটি হলো আমার নবীর মিলাদ পড়া, একটি হলো নবীর উপরে দরুদ পড়া। এই দুটি কাজ আল্লাহর সঙ্গে মানুষ সামঞ্জস্য। যদি বলেন হুজুর মিলাদ পড়া কি জায়েজ, আমি বলি বাবা, আপনি জায়েজ কি না জায়েজ পরে শুনবেন, আগে শুনুন কোরআন মাজিদে মিলাদ আছে কিনা। হ্যাঁ বাবা আছে, 9টি সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীর মিলাদ নিজে পাঠ করেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার দলিল কোরআন মাজিদ, 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81।
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ নিজে পালন করেন। কেমন ভাবে পাঠ করেন? ১,২৩,৯৯৯ জন নবীগণের রূহকে একত্রিত করে আল্লাহ পাক ওই মাহফিলের সভাপতি হয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। আল্লাহর কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার ৮১। যদি না থাকে আমার হাত কেটে নাও। আর কিছু বলবো? নিজে আল্লাহ মিলাদ পাঠ করেছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল। স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীগণের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে আল্লাহ কিতাব ও হিকমত দান করেছেন। কি স্বীকৃতি নিলেন? তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। রাসূল লা তুমিনুন্না বিহি, তো অবশ্যই তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ পাঠ করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ কোরআন মাজিদে আছে। আপনি মানবেন কিনা আপনার ব্যাপার। হে যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, পীরের কথা কোরআন মাজিদে আছে, বায়াত হওয়ার কথা কোরআন মাজিদে আছে। অনেকে বলে বায়াত হতে হবে না। হে বাবাজি আমার, আল্লাহ পাকের কোরআন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم। হে বাবাজি আমার, আল্লাহ পাক নিশ্চয় ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে। আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবীর কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল এই জগতের বুকে আমরা নামাজ শিখবো ওয়াহাবির কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো নবীর দুশমনের কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো আউলিয়াদের দুশমনের কাছ থেকে নয়, প্রেমিকের কাছ থেকে নামাজ শিখবো নাকি? আমি এর জন্য মাঝে মাঝে বলি, কি বলি জানেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও। মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। আছে না? মনে জাগবে, নামাজ ধরলাম পড়লাম হইল না কেন? হবে কি করে? পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের ভিতর দিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর,
নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন খারাপ হবে না? ধরলাম পড়লাম হইল না। আরো দেখুন নামাজের যা অবস্থা। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তে গেছে মশা কামড় দিয়েছে, আগে মশা নামাজ হচ্ছে না। তার মানে উপরটা পরিষ্কার, ভেতরটা ওই নামাজ আল্লাহ পায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। বেটা নামাজ পড়ে শুধু খায়, নামাজ পড়ে দাড়ি কাটে, নামাজ পড়ে আলো ঠেলে, নামাজ পড়ে আবার পরীর গীবাত করে। বুঝতে হবে বেটা ঠুকতে জানে, ভিতর পরিষ্কার করতে জানে না। ভিতর পরিষ্কার করেছে যারা, আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছে তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার দ্বারাই হয় না, সব নামাজি ইমানদার নয়। আপনি হয়তো বলবেন হুজুর নামাজ পড়ে ইমানদার না, না। এই কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 তে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের, মালিক বিন দিনার বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। উনি এমন ইবাদত বান্দেগি করেন বাবা, উনি রাস্তায় চলে যাচ্ছেন। হে বাবাজি আমার, একজন ধনী ব্যক্তি আপনার কিনা কিছু লোক দেখলেন, আপনার কিনা এসে এক জায়গাতে তাঁবুর ভিতরে মানুষেরা এসে পালা করে আপনার কিনা সবাই কান্নাকাটি করে আর বলে, বাবা তোমার এমন অবস্থা, আমরা তোমাকে কোনোভাবে বাঁচাতে পারলাম না। আব্বা আমার চলে গেল 400 লোক, আবার এলো 200, তারাও একই কথা বলে। আব্বা আমার তারপরে বাদশা এলো, সেও কান্নাকাটি করে। জিজ্ঞাসা করেন মালিক বিন দিনার তার বন্ধুর কাছে, কে এমন করে কেন কাঁদে? বলে শোনো, ইনি ছিলেন একজন রাজা, রোম দেশের বড় সম্রাট। এই রোম সম্রাটের একটি মাত্র পুত্র, সে শহীদ আপনার মারা গিয়েছে, অসুখে মারা গিয়েছে। কত টাকা পয়সা তার রয়েছে, কিন্তু টাকার বিনিময়ে তাকে বাঁচাতে পারিনি, কবিরাজের তাকে বাঁচাতে পারিনি, সব দিকে চেষ্টা করে বাঁচাতে পারিনি। আখিরাতে পাই দিয়েছে, এই জন্য তার পিতা কান্নাকাটি করে। মালিক বিন দিনার বলে, দুনিয়া যখন আমার কাজে লাগবে না, এই দুনিয়া যখন আমার পরীক্ষার স্থল, তাহলে আমি মালিক বিন দিনার আজ থেকে ওই রবের ইবাদত করব যে রব আমাকে মানুষ রূপে জগতে পাঠিয়েছে। মালিক বিন দিনারের জীবন পাল্টে গেল। যুবক আমার, গুনাহ আপনি যতই করেন না কেন, আপনি একবার সাজদা দিলে তওবা করে আল্লাহ maaf করে দিবেন। জানেন না বাবা কখন কার জীবন পাল্টে যাবে? আল্লাহ পাকের একজন বন্ধু, যার নাম হলো ইব্রাহিম বিন আদম। বাবা আমার বালাক শহরের বাদশা আরামের বিছানাতে ঘুমাচ্ছেন, ছাদের উপরে আওয়াজ, খটমট আওয়াজ। কে তুমি ওখানে? আওয়াজ করো। বাদশা ঘুমায়, ওপর থেকে আওয়াজ আসতেছে, আমি আমার একটা উটনি হারিয়েছি তাই খুঁজতেছি। সঙ্গে সঙ্গে বাদশা বলেন, উট কি আবার ছাদের উপরে পাওয়া যায়? উট তো জঙ্গলে, ময়দানে, দুনিয়ায়, জমিনে খুঁজতে হবে, ছাদের উপরে কি উট পাওয়া যায়? আওয়াজ আসতে চাই, ইব্রাহিম বিন আদম, আমি যদি উট ছাদের উপরে না পাই, আরামের বিছানায় কি কখনো আল্লাহ পাওয়া যায়? মালিক বিন দিনারের একটুকু কথা যখন কানে এসে গেল, জীবন পাল্টে গেল রে বাবা। একটি কথাতে বালকের সম্রাট ইব্রাহিম বিন আদমের জীবন বদলে দিয়েছে। এ যুবকেরা আমার, এই জন্য বলি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও,
যাবে, আল্লাহওয়ালাদের কথা শুনবে, আল্লাহওয়ালা তোমাকে উপদেশ দেবে। ওই উপদেশ মোতাবেক যদি জীবন গঠন করতে পারো, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। কত বড় পাপী আপনি! একবার যদি সাজদা দিলে আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। বনি ইসরাইল কওমের মধ্যে একজন বড় জালিম ছিল, জালিম, বড় পাপী। এখনকার হিসাব করলে 50 থেকে 60 লক্ষ টাকা ও আইয়াশি করে উড়িয়ে দিত। নিত্য নতুন মহিলা সুন্দরী কিনে আনতো আর তাদের ভোগ বিলাসে উড়িয়ে দিত টাকা 50 থেকে 60 লক্ষ টাকার মতো প্রতিদিন। বিশাল ধনী। আব্বাজি আমার একদিনের ঘটনা, ওই আপনার বনি ইসরাইল কওমের ওই ব্যক্তি একটি মহিলাকে আপনার সুন্দরী দেখে খরিদ করে এনেছে, বাড়িতে আপনার কিনা রেখেছে। এই বেটা আপনার সাজসজ্জা করতে গিয়েছে। এখন ওই মহিলাটা চার মুখটা আপনার ঢাকা, চেহারাটা আপনার আবৃত করা। ওই মহিলাটি কান্না করতেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এসে বলছে, কেন তুমি কাঁদো? আমি তো টাকা দিয়ে কিনেছি। মহিলাটা আওয়াজ দেয়, এই জন্য কাঁদি, আগামীকাল এই মুখ আল্লাহকে দেখাতে হবে। এতটুকু কথা যখন তার কানে গেল, বাবা বনি ইসরাইল কওমের বড় পাপী তওবা করে নিল। এই মহিলা এই ভয়ে যদি এত কাঁদে, আমি কত অত্যাচার করেছি, কত পাপ করেছি। বনি ইসরাইল কওমের ওই ব্যক্তি নিজের গুনাহ থেকে পাপ না কিনা আপনার তওবা করে নিল। আর ওই মহিলাকে বলল, আমার জন্য একটি তোমার মাবুদকে বলে দিও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই যুবকেরা, যতই দুনিয়ায় আপনি পাপ করেন না কেন, একবার আল্লাহর দিকে আপনি ঝুঁকে যান। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরে, তোর জীবনের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোকে বন্ধু বানিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরি, কখনকার জীবন পাল্টে যাবে কেউ বলতে পারে না। কখনকার জীবন বদলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য বলি বাবা, আল্লাহ ওয়ালাদের কথা আপনারা শুনুন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ গো প্রিয় বন্ধু, তিনি আপনার ইবাদতে মশগুল হয়ে গেলেন, রিয়াজাতে মশগুল হয়ে গেলেন। খাওয়ার দিকে কোনো খেয়াল ছিল না। রাতকে রাত, দিনকে দিন তিনি ইবাদত বندگی করতেন। যুবকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই সরজমিনে দুনিয়াতে আপনার কিনা উনি ইবাদত বندگی করি চলেছে। হে বাবাজি আমার, সুন্দর খাবার তখন উনি খাননি। আব্বা আমার না খাওয়ার পর মনের ভিতরে একবার আশা জাগলো, অনেকদিন তো গোশত খাওয়া হয়নি। গোশত খাওয়া হয়, লোকে সবাই জানে মালিক বিন দিনার জীবনে গোশত খায় না। উনি বাজারে গেছেন, বাজারে গিয়ে কসাইয়ের কাছ থেকে গিয়ে বলছেন, ভাই কিছু গোশত দেন। উনি বিনিময়ে দিয়ে গোশত কিনেছেন। দোকানদার কসাই বলছে, জীবনে তো গোশত খেতে দেখিনি, জীবনে দেখিনি, তা আজ যখন খরিদ করেছে তো দেখি দিনি, আমরা তো জানি গোশত খায় না। উনি একটা ছেলেকে বলেছে, যা দেখ, পাহারা দে, দেখ কি করে। মালিক বিন দিনার করলেন কি? মালিক বিন দিনার করলেন কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, গেলেন গোশতটাকে আপনার একটু নির্জনতায় গিয়ে, আবডালে গিয়ে, গোপন জায়গায় গিয়ে গোশতগুলোকে আপনার কিনা রান্না বাড়া করে নিজে একটুখানি শুকলেন। শোকার পরে ওই গোশতগুলোকে আপনার মিসকিনদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। মনটাকে ডেকে ডেকে বলল, আরে আমার মন, 1 বছর পর আজ আমি তোকে গোশত খাওয়াবো না, আমি তোকে শুনিয়ে দিলাম, দুনিয়ায় শুনেই থাক, আল্লাহ পাক মরার পরে এত সুন্দর খাওয়াবে, জীবনে ফুরাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার শুধু শুনলেন আর ফিরিয়ে দিলেন, আয় মনরে, আজ এতটুকুই তুই সন্তুষ্ট হইয়া দাও। এজন্য আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
কি আল্লাহর ওলি যারা মনের সঙ্গে যুদ্ধ করে তারা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহান ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে যে কর্ম করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায় পীরের কাছে সবই পাবি পীর যদি কামেল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক নেই পীর যদি কামেল হয় সব পাবে আর পীর যদি কামেল না হয় কিছুই বলে কতজন এ পথে আসি কারো হতে হলো দাস দাসী রে কেউ বা বনে গেল এ পথে আসি কারো পীর করিল বিদায় পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয় ওরে মুখে বলো আমি আমি ভাবলে নাম কোথায় তুমি রে আমিও তুমি আবাস ভূমি জানো না কোন জায়গাটি হয় আমি পীরের কাছে সবই পাবি পীর যদি কামেল হয় আমরা মৌলবি যারা আমরা এক কথায় জানি এরা নবীর নায়েব নবীর নায়েব তারাই দাবি করতে পারে হুজুর ওয়াহারি বলছেন নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায় পীর ও মুরিদি কেমন সম্পর্ক দুধে যেমন ওরে যেমন দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না বাঁচতে গেলে রে ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না বাঁচতে গেলে রে অমনি এসো আমার দিলে থাকবো দুজনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান কেউ কি আছে যে দুধে পানি দিয়ে দুধ আর পানি আবার আলাদা করবে পীর ও মুর্শিদ দেখুন মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন পর বাচ্চা ফুটে চিমচিম চিমচিম করে আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে শর্ত দুটো জিনিস নিয়ে যাবে আল্লাহর ওলির দরবারে অগাধ ভক্তি মানে বিশ্বাস আর ওই দরবারে কুত্তার থেকে নিজেকে ছোট মনে করে যাবে মুফতি হয়ে কোন ওলির দরবারে গিয়ে লাভ নাই কারি হয়ে গিয়ে লাভ নাই মুহাদ্দিস হয়ে গিয়ে লাভ নাই তুমি কচু পাবে কচু আল্লাহর ওলির দরবারে মুফতি হয়ে যেও না আলেম হয়ে যেও না দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট যদি মনে করতে পারো তাহলে আল্লাহর ওলির দয়ার নজর প্রাপ্ত হবে কথা বুঝতে পারছো আর যদি তুমি যাও আমি মৌলভী সাহেব আমি মুফতি সাহেব এসেছি এজন্য বলা হয় এই পথ এমন কেউ পারে না বুঝতে আমার ওয়াহারির খেলা জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ পারে না বুঝতে আমার গৌস পাকের খেলা খেয়াল করেন 36 বছর কারো জ্ঞান কি ফোটে না 6 বছরের কালে আবার পায় যে 16 আনা
জোর করে বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা উপযুক্ত যদি তুমি হও তোমাকে ডেকে নেবে তুমি তো আসলে পথ ভোলা আব্বাজি আমার সোনা মানিকের মানিক বিন দিনারের ইবাদত বندگির কোনো তুলনা নাই বাবা রাতকে রাত দিনকে দিন আল্লাহর ইবাদত বندگি করে কাটিয়ে দিয়েছেন রাতের বেলা ইবাদত করতেন হযরত মালিক বিন দিনার খাওয়া দাওয়া করতেন না বাবা এক সপ্তাহ ধরে একবার তিনি রোজায় রয়েছেন এই সোনা মানিকের মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে আপনার তো ইফতার করতে শুকনো রুটি দিয়ে সারা দিন রোজা থাকে এক সপ্তাহ রোজা রেখেছেন মনের ভিতরে একটু আগ্রহ জাগলো অনেকদিন তো খেজুর খাইনি একটু আমি খেজুর খাবো হে বাবাজি আমার এই খেজুর খাওয়ার জন্য উনি আপনাকে না গিয়েছে যুবক মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ব্যক্তি আল্লাহর মেহবুব ব্যক্তি নিজে ইবাদত বندگিতে কাটাচ্ছেন রাত ও দিন একাকার করে দিয়েছেন আমাদের মধ্যে ইবাদত নাই আমাদের মধ্যে রিয়াজত নাই আমাদের মধ্যে আছে শুধু হিংসা আর অহংকার আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলি আমিন একটু কাছে কাছে আসেন বাবা সালাম পড়ি ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह তুমি যে নূরে সেই নূরে তামাম জগৎ পয়দা তুমি যে কাবা রকাবা আশিকদের গলার মালা ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह उम्मतेर दरुदी नबीजी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও নবী তোমার রওজাতে দরুদ সালাম सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दर्दी गो ओ गो उम्मतेर दर्दी नबीजी আমার সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ المولى بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه বাপজি এই জলসার জন্য আমি আপনাদের বলবো যে যা পারে 10 20 50 100 আপনারা দিয়ে যেতে পারেন বাচ্চারা কি যাবে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন আওয়াজ একই সঙ্গে হবে সুবহানাল্লাহ আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আওয়াজ বেশি জোরে দরকার এই আওয়াজে হবে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো কেন তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আপনাদের আওয়াজ নাই কেন আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে
হায় হায় আল্লাহ কবুল করো আল্লাহ, আমার নবীর দিদার নসিব করো। বলি আল্লাহুম্মা আমিন। কেমন মদিনাতে সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। জোরে বলো কেমন ছিল দৃশ্য। বাবারা মায়েদের দিকে যাও, একজনা রুমাল নিয়ে, আমার মায়েরা অনেক টাকা দিবে, অনেক মা এসেছে, যাও বাবা যাও, এই কমিটির ছেলেরা কেউ রুমাল দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা রুমাল দিবে, রুমাল পাঠিয়ে দেন, তাহলে বসুন বসুন বসুন, রুমালে দেন, তাহলে অসুবিধা হচ্ছে। আমাকে দেবে, এই দেখেন মানে আমাকে। আচ্ছা রুমাল মায়েদের দিকে নিয়ে যান, আব্বারা যা দেবে দেখ, মায়েদের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে মনের বাসনা। বাবা আমার সঙ্গে গজলটা বলা যাবে না? কেমন ছিল দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে এমন হতো। নবী ডাকছেন নাতি হাসান। ও বাবা চলে যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন, আমি দেরি করব না বেশিক্ষণ। বাবাজি বেশি দেরি করব না, দেখুন যে যা পারেন দেন, আমি আপনাদের কাছে বলিনি এত দেন, কিছু নাই মুসাফা করে ইয়াকফিরুল্লাহ। বাবাজি আমার আব্বা আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির দান, যে আমার মতো নাদান আজ এই খেদমত করিয়ে হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির ক্লান্ত দুয়ার। ওয়া আলাইকুম আসসালাম, মাশাআল্লাহ, এটা আমার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। যেটা আমার আমি বললাম, যেটা ওখানে দিতেন সেটা ওখানে দিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবা দোয়া করেন সবাই ভালো থাকে, আল্লাহর ওলিদের হিংসা করবেন না। পারলে দরবারে যাবে, গেছে কমিটির ছেলেরা ওখানে মায়েদের দিকে গেছে। তো আমার মায়েরা আপনাদের জন্য দোয়া করি, মা আমার আম্মা জননী সংসার যেন সুখের হয়, আল্লাহ যেন আপনাদের ঘরে নেক সন্তান দেয়, যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন দেয়, এ দোয়া করি। হে বাবা আল্লাহর ওলিদের সংস্পর্শে সৈয়দ জাফর আবাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাবা ভালো আছেন মাশাআল্লাহ। এ দেখেন আরো কয়েকটা গজল। বাপ তাহলে আমরা বুঝতে পারলাম মাওলানা রুমি, মাওলানা রুমি। হ্যাঁ যুবক দেখুন দেখুন, এই জগতে মেহবুব হওয়া বড় সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন। আবার আমার দিচ্ছেন, আমি দিল্লি, আমি বাড়ি, আমার পকেটে ভরবো, এই অসুবিধা হয়েছে। আমার অনেকটা গজলও দিয়েছে। আমার মায়েরা আপনার অনেক কষ্ট করে বসে আছেন, ভান্ডারের টাকা একটু বার করুন আর এই ওরসের জন্য দেন, ওরসে দিলে আমরা তো গজলও বলি। আজ ওরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, জোরে বলো আজ উরসে মুর্শিদ পিয়া। মাশাআল্লাহ আল্লাহ দেন। বাবা এই আমার সঙ্গে গজলটা বলা যাবে। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, সুন্দর চাদর হবে না, সোনার বরত মুর্শিদ আমার আজ কেমন সেজেছে, আজ
মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বলুন खुद खुदा तर दस्तेर तले छोटी दी फेरेश्ता देर खुद खुदा तर दस्तेर तले छोटी दी फेरेश्ता देर अहमद आदमी मेर पर्दा अहमद आदमी मेर पर्दा चादर करे पाठिए से आज और से मुर्शिद पिया सुंदर चादर चो मा फातिमा शेरे खुदा दुई इमाम करेन सदका मा फातिमा शेरे खुदा दुई इमाम करेन सदका अहमद आर्मी मेर पर्दा चादर करे पाठिए से आज और से मुर्शिद पिया सुंदर चादर পুরো মারা হয়ে গেলেন নাকি আপনারা আত্মারা হলে বলে আমি পুরো মারা হয়ে যাব কথা বুঝেছেন চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে আজর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বলুন ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজ ওর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর আওয়াজ নাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আব্বা আমার আম্মা জান আপনারা যারা আছেন মায়েদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্ত্রীগণের পরে পরে একজন আবিদা জাহিদা নেককারিনী গুজরে গেছেন যিনি বাতাসের উপরে নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন বাতাসের সন্ধ্যের উপরে এমন কে আছে গো জিন্দেগিতে বিয়ে করেননি তিনি লোকে জিজ্ঞাসা করে বিয়ে কেন করো না তা বলে তিনটি কথার উত্তর দিলে বিয়ে করব রাজা প্রজা মন্ত্রী কত এসেছে প্রশ্ন এক তিনটি কি এক নাম্বার আমি বেঈমান হয়ে মারা যাব না ঈমানদার হয়ে যাব তার ইবাদত জানেন কেমন জীবনে ঘুমাননি তিনি রাতের বেলায় যখন ইবাদত করতেন বাবা রাতটাকে বেছে নিতে নেতা আমি সিজদাতে রাত কাটাবো কিয়ামে রাত কাটাবো আশেমা 500 টাকা আল্লাহ কবুল করুন কেউ বাপ আপনার কোন রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন চোখ যখন ঘুমাতে চাইতো চোখ যখন ঘুমাতে চাইতো তখন আপনার কিনার লবণ গুলে পানি রাখতেন পানিটা চোখে ছিটা মারতেন আর বলতেন মালিক রাত এত ছোট বানিয়েছো ইবাদত করে আমার মন ভরে না সুবহান রাব্বিয়াল আলা একবার সিজদায় বলেছি ফজরের আযান হয়ে গেছে মালিক আমি রাবিয়ার যত বয়স দিয়েছেন যদি একটি রাত হতো আমি ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম ইবাদত ছিল এমন তিনি বলছেন আমি বেঈমান হয়ে যাব না ঈমানদার হয়ে যাব মা নায়িকা হয় না মা হয়ে থাকে দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আমলনামা ডান হাত আর বাম হাতে হবে বেঈমানের জন্য বাম হাতে ঈমানদারের জন্য ডান হাতে আমি রাবিয়া ডান হাতে পাবো না বাম হাতে পাবো
তিন নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের দিন দুটি দল হবে, নেককারের দল, বদকারের দল। এখন আমি রাবিয়া ঈমানদারদের দলে যাব না বেঈমানদের দলে যাব? যদি আমজাদ হোসেন 100 টাকা আল্লাহ কবুল করো, পকেট যেন না হয় ফাঁকা, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। এই আওয়াজের কাজ না, আপনাদের আওয়াজ যত আমি তত লড়বো, আর আপনাদের আওয়াজ যদি দুর্বল হয় তো আমি তার থেকে কমে যাবো। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, ও যিনি রাসূলুল্লাহ। শহীদ আযম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকে জুতা মুবারক। মায়েরা এখানকার আর মায়েদের দুই দিক গাড়ি আরো আসে না, আমি কাছে এই পর্যন্ত শেষ। ভয় লাগছিল আমার পেট ভরছে না তো। আব্বা আমার আরো আছে, মাশাআল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেকগুলো টাকা দেখছেন কতটা মোটামুটি অনেক এসেছে, আরো আসছে। হ্যাঁ এইগুলো এসেছে, আরো আসছে। খুশি না বেজার? রাগ করেছে? জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, বস্তি বস্তি করিয়া করিয়া, নারে তাকবীর। ইমামে রব্বানি, ইমামে রব্বানি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, গাউসে ওয়াহারি, গাউসে জাফরাবাদী, সৈয়দ জাফরাবাদী, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবা কি বলেন? ভালো থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এগুলো আবার বাবা আরো আছে না? এই পর্যন্ত শেষ? মাশাআল্লাহ, যা হয়েছে হয়েছে, তো দু ঠোকলা তো হলো। একে একে খুশি না, তো জোড়া হওয়া দরকার নাকি বল? মাশাআল্লাহ। এগুলো রাখেন করুক। আমার বাবু তোমার নাম সেলিম শেখ, আল্লাহ কবুল করুক। গজল অনেক, বলবো কত। আব্বা আমার এখন হযরতে জ্ঞান বাবা দুই প্রকারের। জ্ঞান কয় প্রকারের? দুই। এক হলো ইলমে শরিয়াত, এক হলো ইলমে মারিফাত। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে কলেজে পাঠশালাতে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, মাদ্রাসাতে হয় না? হয় না বাবা? হয়তো। আর একটা জ্ঞান হলো দীক্ষা বিদ্যা। দীক্ষা বিদ্যা, এই দীক্ষা বিদ্যা দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো আসল। আর যিনি কেতাবি বিদ্যা তো আছে, ও আব্বা দোয়া করে দেব 12টা বারে, তা এটা বলেই শেষ করে দোয়া করতে। ওই দেখেন আমার সেই বুধিয়াত থেকে আমার আব্বা ইয়েছে, আমার মারা চলে গিয়েছে, আমার এক খোকা মানিক ছিল, আমার এক বেটা, বেটা বাপের
বন্ধুর অভাব নাই, শত্রুর অভাব নাই, ভালোবাসার লোক আছে, দুশ্মনী করার লোক থাকবে, থাকবে তো। দিন ছিল, হ্যাঁ বাবা কি নাম আপনার? জাইদুল শেখ, আল্লাহ কবুল করুন আমার ভাই জাইদুল, আল্লাহ করে নেন কবুল, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাত এত ভালো লাগতেছে, দিন ছিল, দিন যদি না থাকতো রাত ভালো লাগতো? তো বাবা উভয়টারই দরকার। তো এই জ্ঞান দুই